গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো 8টার সময় এসে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। দেখো আমার এদিকে এই যে তেল বসিয়ে দিয়েছি, এদিকে ডিম সেদ্ধও হয়ে গেছে। কারণ আজ তাড়াতাড়ি রান্না করছি, আমার একটু কাজ আছে, আমাকে 10টার মধ্যে বেরাতে হবে। তো তার জন্য একটু সকাল সকাল উঠে তাড়াতাড়ি সমস্ত এমনি ঘরের কাজ হয়ে গেছে। এখন এই রান্নাটা করব, করে তারপরে বেরিয়ে যাব। ঠিক আছে, তো চলো আমি রান্নাটা করতে থাকি, তোমার সঙ্গে থাকো। তো দেখো এখানে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। এদিকে করবো তাড়াতাড়ি করে ডিমের ঝোল আর বাঁধাকপির তরকারি। এটা হচ্ছে বাঁধাকপির আলু। এই দেখো এখানে এই যে ডিমের আলু কাটা আছে, আর বাঁধাকপিটাও ভাপ দিয়ে নিয়েছি একটু। তো দেখো বন্ধুরা, এই যে এখানে আমার ডিমের ঝোল, আর এই যে কালকে 3 পিস মাছ আছে, এই মাছটা এখন সকালবেলা খাওয়া হবে। এই সকালবেলা এটা দিয়ে খেয়ে নেবো, মেয়ে স্কুল যাবে খেয়ে। আর এই যে এখানে হচ্ছে তোমার লাউ পাতা বাটা, আর ওই যে ওইদিকে হচ্ছে বাঁধাকপিটা এখনও বসিয়েছি, হয়নি। মানে এত তাড়াতাড়ি করছি, মানে কি বলবো, 9টা বেজে গেছে, মেয়েকেও স্কুল পাঠাতে হবে। কি কেন ঠান্ডা লাগবে আসার সময়? আসার সময় ঠান্ডা লাগবে, তাহলে হাঁপাতে আমার ওই তো বাস্কেটেই রয়েছে। তো এখন রেডি হবে, ওকেও রেডি করাতে হবে। তো চলো একটু পরে আসছি, ঠিক আছে? একবারে ও রেডি হবে, আমিও রেডি হব, খাবো, বেরিয়েবো। তো দেখো বন্ধুরা, এই যে পুরো রেডি হয়ে গেছি এখন। আর এই যে বিছনাটা আজকে আমি তুলিনি, আমার বর তুলেছে। দেখো বিছনা তুলেছে, দেখো সব সেরকম আমি এখন আর করতে পারছি না, আমার দেরি হয়ে যাচ্ছে। তো এখন এই যে বেরিয়ে যাব এক্ষুনি। মেয়েকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি, দিয়ে সব ঘরের রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাঘরের কাজ হয়ে গেছে, খালি এই ঘরেরও সমস্ত কাজ আছে, খালি বিছনাটাকে ও তুলে দিয়েছে, তার জন্য বিছনাটা এরকম। তো এখন আমি বেরাবো এই যে। আর দেখা হবে আমার 10টার থেকে মিটিং ছিল, 10টার থেকে পুরো 4টে পর্যন্ত মিটিং ছিল। তো এখন বাড়িতেই 10টা বেজে গেছে। তো এখন আমি এই যে তাড়াতাড়ি করে বেরাচ্ছি। তো দেখা হবে তোমাদের সঙ্গে একদম মানে 4টের পর, ঠিক আছে? আর যদি পারি তোমাদের সাথে শেয়ার করব ভেতরে গিয়ে, আর যদি না পারি তো তোমাদের সাথে দেখা হবে একদম 4টের পর। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আবার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সাবস্ক্রাইব করে কেউ প্লিজ তুলে নিও না, যে কারণ আমার সঙ্গে তাই হচ্ছে, খালি সাবস্ক্রাইব করছো তোমরা, করে আবার তুলে নিচ্ছ। তো প্লিজ এমনটা কেউ করো না, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলো এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম পরে, ঠিক আছে? তো সঙ্গে থেকো, পাশে থেকো, এটাই আমি চাই, আর আমিও সবার পাশে আছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর একদম দেখা হচ্ছে তোমাদের সাথে 4টের পর। তো দেখো গাইজ, আমরা এইমাত্র তখন আসলাম, এখানে মাও ছিল না, আমিও ছিলাম না। আমি গেছিলাম স্কুলে, মা গেছিল একটু ট্রেনিংয়ে। কিসের ট্রেনিং মা? কাজের ট্রেনিংয়ে গেছিলো। তো এখানে মা আমাকে এখন খেতে দিচ্ছে, ডিমের ঝোল করেছে আমার মা। তাড়াতাড়ি করে গেছি বলে তাই খেতে পাচ্ছিস। তোমাদের সঙ্গে আসছি, খেদে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তখন তো দেখলে আমি তখন সবে এসেছি, এসে মেয়েকে এসেই আর কি মেয়েকে খেতে দিয়েছি। আমি আসার আগে আমার মেয়ে চলে এসছে, মেয়ে কি ওর বাবা নিয়ে এসেছিলো, আমি এসে মেয়েকে খেতে দিলাম তখন দেখলে। আর এখন এই সন্ধ্যা হয়ে গেছে, তো মেয়ে এখানে সন্ধ্যা দিচ্ছে, আমি এই ওরা শুয়েছিল একটুখানি, আমি যে বিছনাটা তুলছি, এখন তোলা হয়নি, বিছনা তুলবো। আজ ঘরের হাল একদম, সকালবেলা তো তোমাদের বললাম আমি সেরকমভাবে সেরকম কাজ করতে পারিনি, তাড়াহুড়ো করে চলে গেছিলাম। তো এখন আমার ঘরের অবস্থা মানে কি বলবো, এই দেখো ওখানে জামা কাপড়ের ভুর, এইটার অবস্থা সব জায়গায় আর কি জামা কাপড় একদম ইসে হয়ে গেছে। তো এখন সব অবস্থা এখন গুছাবো, গুছিয়ে নিয়ে তারপরে আজকে আর সেরকম রাত্রিবেলা আর কিছু করবো না, ভাবছি রাত্রিবেলা একটুখানি খাবার হয়তো কিনে আনবো, কারণ ডিমের ঝোল আর বাঁধাকপি আছে, ভাবছি একটু রুটি কিনে আনতে বলবো, কিনে আনলেই হয়ে যাবে আজকে রাত্রিবেলা রুটি দিয়ে। ওই তরকারি তো আছেই, খালি রুটি কিনে আনবে, ওই দিয়েই খেয়ে নেব, ঠিক আছে ফ্রেন্ডস? তো এখন আমি
জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই। আমার মানে গায়ের মধ্যে অস্বস্তি লাগছে এই জামা কাপড়গুলো দেখে। মানে যতক্ষণ না গুছাতে পারবো ততক্ষণ আমার শান্তি নেই। অবশ্যই এগুলো মানে কাচবো, কাচতে নামাবো, কালকে কাচবো। তার জন্য এখনই আগে গুছিয়ে যেগুলো কাচবো সেগুলো আলাদা করি, আর যেগুলো গুছিয়ে রাখবো সেগুলো আলাদা করি। করে বিছনাটা আগে আগে তুলবো, তুলে তারপরে ওই জায়গাটা গুছাবো, গুছিয়ে তারপরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো। তারপরে আবার মেয়ের পড়া আছে 8টার থেকে, সব থেকে বড় কথা ওকে দিয়ে আসতে হবে, আজকে দিয়ে আসতেও হবে, নিয়ে আসতেও হবে। ওর পড়ে আস্তে আস্তে সেই 11টা বেজে যায় জানো। 8টার থেকে পড়া, প্রায় 11:15 তো বাজেই ওর পড়ে আস্তে আস্তে। তো চলো এখন আমি আগে বিছনাটা গুছিয়ে এই জামা কাপড়ের এগুলো গুছিয়ে তারপরে তোমাদের একবার ফাইনাল লুক দেখাচ্ছি, ঠিক আছে? ততক্ষণের জন্য তোমরা সঙ্গে থেকো। তো চলো সঙ্গে থাকো, আসছি। তো দেখো বন্ধুরা, এই যে বিছনা পরিষ্কার করে নিয়েছি। এই দেখো এখানে জামা কাপড়ের যে টাল ছিল, এই দেখো এখানে এতগুলো জামা কাপড় নামিয়েছি, কালকে কাচবো সকাল সকাল ঘুম থেকে উঠে। আর এই যে এখানেও জামা কাপড় গুছিয়ে নিয়েছি। আর এইটা তো আগে ছিল জানো, এই বইয়ের এটাকে করব ওই ঠাকুরের সিংহাসনের এই যে এই জায়গাটা আছে না, এই যে এই যে এই জায়গাটার ওটাকে রাখবো, আর এটাকে বার করে দেবো এখান থেকে, দিয়ে ওটাকে রাখবো। ওটা ধুয়ে ঠুয়ে রাখলাম। আরে দেখো এখানটাও গুছিয়ে নিলাম, এরকম অবস্থা হয়েছিল। তো দেখো এই যে বিছনা টিছনা পরিষ্কার করে নিয়েছি। আবার কি নিয়ে আসলি রে? আবার তাই 1-2 সপ্তাহ হয়ে গেল? আমি তো দেখলাম কালকেই খেলি, আবার 1-2 সপ্তাহ হয়ে গেল। একটু ফুচকা আসলো না যে, ভাবলাম একটু ফুচকা খাবো আজকে, অনেকদিন ফুচকা খাই না। এখনও ফুচকা এখনও তো 6:30 বাজে। নেই জামা প্যান্ট পরে রেডি হয়ে নে। পড়াটা মুখস্থ স্যারে? তো বন্ধুরা, তোমাদের ওখানে গরম পড়ে গেছে নাকি বলো? আমাদের এখানে তো খুবই গরম পড়ে গেছে কদিন ধরে। ফ্যান তো আমাদের সারা শীতই চলেছে, আমাদের এখানে একদিনও ফ্যান একদিনও ফ্যান বন্ধ করিনি। ম্যামরা এসে বন্ধ করতে বলে, কিন্তু আমাদের শুধু ম্যামের সিটের উপরে ফ্যানটাই বন্ধ করে রাখি। আর পুরো কটা ফ্যান চলে? কটা ফ্যান চলে স্কুলে? 5টা ফ্যান। 4টা ফ্যান চলে, একটা ফ্যান বন্ধ থাকে। ম্যামের উপরে ফ্যানটা। স্কুলে তো গরম লাগবেই। 2 দিন ছুটি আছে তো। কালকে আর শুক্রবার ছুটি, আবার শনিবার স্কুল আছে। শনিবারও একবারে ছুটি দিয়ে দিত, একবার সোমবার থেকে হতো। চলো বন্ধুরা, এখন আর এখন আর কিছু করার নেই। এখন এই যে এইখানের এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো বাইরে রেখে, তারপরে দেখি কি করি কি না কী করবো তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। টাটা। আর পড়তে চলে যাবে এক্ষুনি, তাই তো? 7টা না, যে 8টার থেকে পড়া। 8টা? পুরো সর্বনাশ, তাহলে তো 11:30। 11:30? 11টা বাজে, আস্তে আস্তে 11টা বাজে। হয়ে গেলে ফোন করবি, বুঝছিস? আমার মোবাইলের বা বাবার মোবাইলে একটা ফোন করবি। কে নিতে আসবে? শুনি নিতে যাবে, বাবা তো নিতে যায়, তাহলে বাবা ফোন করিব না, বাবা তো কাজে গেছে একটা দরকারে, যদি না আসা যে দেরি হবে বলেছে। চলে আসবো কারোর সঙ্গে? না না, কারোর সঙ্গে আসবি না, আমাকেই ফোন করবি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, পরে আসছি। তো বন্ধুরা, এখন এই যে মেয়েকে দিয়ে আসলাম, এখন পুরো 8:10 বাজে। তো এখন মেয়েকে দিয়ে আসলাম, আর ওই ঘরে পুরো অন্ধকার করে দিয়েছি, কারণ কেউ নেই এখন। আর এই ঘরে এখন আর কিছু করব না, এখন শুয়েই থাকবো, একটু শুয়ে শুয়ে মোবাইল দেখবো। আর একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মেয়ে আসলে। আর আজকে ওর বাবা খাবার আনবে বলেছে, আমার আর কিছু করতে হবে না। তো চলো একবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, মেয়ে আসুক তারপরে, ঠিক আছে? তা ভিডিওটা এখনই শেষ করছি না, তোমরা সঙ্গে থেকো। ভিডিওটা পরে মেয়ে আসলে একবারে রাতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করব, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এই যে মেয়েও চলে এসছে। কি হলো? মেয়েও চলে এসছে, ওকে নিয়ে আসলাম। আর এই যে খাবারও নিয়ে চলে এসছে, এই যে
তো চলো এখন খাবারগুলো বেরিয়ে দিই, তোমরা সঙ্গে থাকো, দেখি কি খাবার এনেছে। দাঁড়াও, এটা রায়তা। তো দেখো গাইস, এই যে দেখি তো বাবা বিরিয়ানি। কি কি খাবার এনেছে, আগে সেটা দেখি আমি। এটা তো পুরো পোপর দিয়ে বের হচ্ছে বিরিয়ানি, আর এটা হলো রায়তা। এটা এসব কি মা? তোমার এটা পুরো সিল করা। বাহ, দেখি চিলি চিকেন নাকি? না, এটা চিলি চিকেন না, চিলি চিকেন, ক্রিসপি বেবি কর্ন। ক্রিসপি বেবি কর্ন। এটা হলো বাটার নান নাকি? মনে তো হচ্ছে তাই। ওয়াও গাইস, দেখো কত মোটা মোটা। শর্ট, আমরা এইটা দিয়ে হচ্ছে আমরা, আর তুই আর তোর বাবা বিরিয়ানি। পুরো এক প্যাকেট বিরিয়ানি। তুই আর তোর বাবা বিরিয়ানি। বিরিয়ানি 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 হলে আর কিচ্ছু চাই না আমার, শুধু বিরিয়ানি খাইয়ে নেবো, আলু বিরিয়ানি থাকলে। দেখো গাইজ, এই যে বিরিয়ানিটা এবার ঢালবে খাবার জন্য। এটা ধরো মা, আমি ঢালবো। ও মা, দিচ্ছি দাঁড়া। উল্টো করে না থালাটা। ও মা, ঢালো কেন? লেগ পিস, লেগ পিস, লেগের পিসটা বলবো। লেগ পিস। দেখো গাইজ, তো চলো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে নিই। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। আর ততক্ষণের জন্য, হ্যাঁ পেঁয়াজ কাট, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে, ঠিক আছে? তো আজকের মতন টাটা। সবাই, এই যে ও পেঁয়াজ কাটবে এখন, সবাইকে গুড নাইট বলে দে। গুড নাইট। লাইক কমেন্ট শেয়ার করবে, ভিডিওটা ভালো লাগলে বলবে। হ্যাঁ, আর ভিডিও যদি মিস্টেক হয় তাহলে সেটাও কমেন্ট করে বলবে। চলো টাটা।